চাঁদপুরের মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের আদুরভিটি গ্রামের কৃষক মনির হোসেন ৩ মাস আগে ৩ বিঘা জমিতে স্বর্ণা ৯১ ও ৯২ জাতের ধানের চাষ করেন। তবে পাতা মোড়ানো রোগ আর পোকার আক্রমণে ফলন খুব একটা ভালো হয়নি। এই সেচ প্রকল্পের স্যাঙ্গাসর, ষাটনল, বাগানবাড়ি, সুজাতপুর, ফতেপুর সহ আরও ফসলি জমিতে একই চিত্র। আগস্ট মাসে টানা বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে বেড়ে ওঠে ধানের চারা। এতে চারার গোড়ায় পানি জমে উর্বরতা কমে যায়। ধানে পাকা সোনালী রং আসলেও ভেতরে ফাঁপা। তবে বালাইনাশক ছিটিয়ে ধান শেষ রক্ষার চেষ্টা কৃষকের। ৮০০ টাকার ওষুধ আনলা দিলাম, কয়টা ভালো হইব, কাম হইল না। ওখানে আল্লাহ জানে, ক্ষেত্রে বলে জানে, ওখানে আবার কারেন্ট পোক। স্যার পোকার ওষুধ এলে 3বার দিলাম, পোক ওষুধে কাজ করতে আছে না। জন্ডিস মোটামুটি ঠিক হয়ে আইছে, পরে দর্শা আবার ফসার ওষুধ দেওয়ার পরে একটু নিয়ম নিয়ে আইছে, এখন আবার দর্শা কারেন্ট হয়ে। সনাতন জাতের ধানের পরিবর্তে নতুন জাত চাষে আগ্রহী করতে কৃষককে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। BR-11 করেছে অনেকে, তো ওইটা না করে আধুনিক যে ধানগুলো আছে আমন মৌসুমে 87, 95 এই ধানগুলো করার জন্য, এগুলো রোগ সহনশীল এবং পোকা সহনশীল জাত, তো এই ধানগুলো করতে বলেছে। মেঘনা ধনাগদা সেচ প্রকল্পে মোট জমির পরিমাণ ২৭,০০০ হেক্টর। এর মধ্যে রোপা আমনের চাষ হয়েছে ৯,০০০ হেক্টরে। হেক্টর প্রতি চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ২.৯ মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।